আপনি যদি আগামী 7 দিন এই ভিডিওতে বলা নিয়মগুলো মেনে চলেন, আমি আপনাকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার চিন্তা বদলাবে, আপনার অভ্যাস বদলাবে, আর ধীরে ধীরে আপনার জীবনও বদলাতে শুরু করবে। সমস্যা হলো আমরা জানি কি করতে হবে কিন্তু করি না। আজ আপনি 7 দিনের একটি ক্লিয়ার প্ল্যান পাবেন। এই 7টা দিন ইজি না কিন্তু সিম্পল। আপনাকে শুধু 7 দিন নিজের সাথে অনেস্ট থাকতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। কাছে বা দূরে, দেশে বা বিদেশে, ফেসবুক বা ইউটিউবে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা। ডে ওয়ানের কাজ একটাই, অর্থাৎ আপনার মাইন্ড ক্লিন করা। 30 মিনিট একা বসুন, আপনার সব চিন্তা লিখে ফেলুন। কেন লিখবেন আপনার এই চিন্তা? কারণ আপনার মাইন্ড ফুল নয়েজে ভরা। ক্লিয়ার না করলে কিছু চেঞ্জ হবে না। তাহলে এই মাইন্ডকে ফ্রি করার জন্য কি করতে হবে? আপনাকে ডিস্ট্রাকশন ফ্রি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। সেজন্য অবশ্যই আপনাকে আপনার মোবাইল ফোনটি অফ করতে হবে। মোবাইল ফোন অফ করে আপনাকে ডিস্ট্রাকশন ফ্রি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এটাই আপনার ফার্স্ট কাজ। ডে 2, ডিসিপ্লিন স্টার্ট। অর্থাৎ ডে 2তে আপনাকে সকালে উঠেই একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে বিছানা ঠিক করা। কি শুনতে খুব অবাক লাগছে, শুনতে খুব ছোট মনে হচ্ছে, কিন্তু এটা একটা ডিসিপ্লিনের স্টার্ট। এর সাথে আপনাকে ঘুম থেকে উঠে পড়ার একটি নির্দিষ্ট সময় সেট করতে হবে এবং ফোনে অ্যালার্ম দিয়ে 5 মিনিট করে আমরা কি করি, স্নোজ করে করে আবার ঘুমিয়ে যাই। 5 মিনিট পরে উঠবো, আর 5 মিনিট পরে উঠবো। এভাবে করতে করতে কিন্তু আমাদের সময় নষ্ট হয়, সেটা করা যাবে না। অর্থাৎ ডে 2 আমাদের তাহলে লিসন কি, ডিসিপ্লিন। কোনো বড় অ্যাকশন দিয়ে শুরু করতে হবে, নট নেসারি। ডিসিপ্লিন স্মল কনসিস্টেন্সি দিয়েও শুরু হতে পারে এবং সেটাই হচ্ছে ডিসিপ্লিন, যেটা কনসিস্টেন্ট ওয়েতে হয়। তাহলে ডে 2তে আমরা এই কনসিস্টেন্সিটা মেনটেন করব। ডে 3, ওভার থিঙ্কিংকে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ আপনি ডে 3তে চেষ্টা করবেন যে আপনার যে টেকনিক, সেখানে আপনি ওভার থিঙ্কিংকে বন্ধ করার জন্য সেই টেকনিককে আপনি অ্যাপ্লাই করবেন। টেকনিকটা কি? রাইট অ্যান্ড স্টপ। অর্থাৎ আপনার মাথায় অনেক আজগবি চিন্তা আসবে এবং সেই চিন্তাগুলো আসার সাথে সাথে আপনি লিখে ফেলবেন। লিখে ফেলার পরে আপনি বলবেন স্টপ। অর্থাৎ রিয়ালিটিতে যে 80% ফেক চিন্তা আপনি করেছিলেন, সেটাকে আপনি স্টপ করে দিচ্ছেন এবং তৎক্ষণাৎ সেই চিন্তাগুলো থেকে নিজেকে বের করে আনবেন। এরপরে চলে আসছে ডে 4। ডে 4-এ এসে আমাদেরকে হ্যাবিট বিল্ড করার টেন্ডেন্সি গ্রো করতে হবে। অর্থাৎ নিজেদেরকে একটা শক্ত হ্যাবিট বিল্ড করার মতো মন মানসিকতা নিয়ে আসতে হবে। সেই একটা হ্যাবিট কি হবে? সেটা হতে পারে 10 মিনিট বই পড়া অথবা 5 মিনিট এক্সারসাইজ করা। শুনতে খুব ছোট ছোট মনে হলেও কাজগুলো কিন্তু যদি রেগুলার বেসিসে করা যায়, এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ইম্প্যাক্ট ফেলতে পারে আমাদের লাইফে। এই জন্য এই কাজগুলোকে করতে হবে। এটা হলো স্মল একটা অ্যামাউন্ট বা আপনার সারা দিনের থেকে খুব ছোট্ট একটা সময় নিয়ে নিলেন, কিন্তু এটাকে কি করতে হবে? আপনার রেগুলার বেসিস করতে হবে। তাহলে কি হবে? হ্যাবিটটাকে আইডেন্টিটি চেঞ্জের মাধ্যমে আপনি হ্যাবিটটাকে গ্রো করতে পারবেন। এবার চলে আসুন ডে 5। ডে 5-এ আমাদেরকে ফোকাস করতে হবে। অর্থাৎ যেটা বলেছিলাম যে আমাদের ডিস্ট্রাকশন যেগুলো হয়, সেই ডিস্ট্রাকশনগুলো ডে 5-এ এসে টোটালি ইলিমিনেট করতে হবে। রুল হচ্ছে কি? সোশ্যাল মিডিয়ায় একটা লিমিট সেট করা। অর্থাৎ সারাদিন যে আমরা স্ক্রল করতে থাকি, এই স্ক্রলটাকে আমাদেরকে স্লো ডাউন করতে হবে। অর্থাৎ একটা ছকের মধ্যে নিয়ে আসতে হবে এবং প্রতিদিন ডিপ ওয়ার্ক করার মতো টেন্ডেন্সি। এতদিন তো আমরা কাজ করেছি অন্যান্য দিন, কিন্তু ডে নাম্বার 5-এ এসে আমরা ডিপ ওয়ার্ক করব 1 ঘন্টা করে, এইরকম একটা টেন্ডেন্সি নিজের মধ্যে গ্রো করতে হবে। তাহলে এখান থেকে আমাদের একটা লেসন আছে ডে নাম্বার 5-এ, সেটা হচ্ছে যে আপনার ফোকাস করলে সুপার পাওয়ার কিন্তু চলে আসবে। ফোকাসিংটা
এখানে ইম্পর্টেন্ট। ডে নাম্বার 6, সেলফ রেসপেক্ট, অর্থাৎ নিজেকে রেসপেক্ট করতে শিখতে হবে। আপনার বন্ধু বা আত্মীয় যে কেউ আপনাকে ডাকলো, আপনি সহজলভ্যের মতো সেখানে চলে যাচ্ছেন, এটা কিন্তু আর করা চলবে না। ডে নাম্বার 6 থেকে আপনাকে না বলতে পারতে শিখতে হবে, নিজের সময়ের ভ্যালু বুঝতে হবে। অর্থাৎ আপনি যদি নিজেকে রেসপেক্ট না করেন তাহলে আপনাকে কেউ রেসপেক্ট করবে না। আপনি যদি আপনার নিজের ভ্যালুটা না বুঝেন তাহলে কেউ আপনাকে ভ্যালু করবে না। এটাই সমাজের ক্রুয়েল ট্রুথ। তাই নিজের ভ্যালু বুঝতে হবে, নিজের সময়ের মূল্য বুঝে নিজের গুরুত্বপূর্ণ কাজটাকে আগে শেষ করতে হবে। সেটা ফেলে রেখে অন্যের কথায় হ্যাঁ বলে চলে যাওয়া যাবে না। ডে নাম্বার 7, ফাইনালি আপনি 7 নাম্বার দিনে এসে পৌঁছেছেন এবং এই 7 নাম্বার দিনে এসে আপনাকে আপনাকে ফিউচারে কোথায় দেখতে চান সেই ফিউচারটা আপনাকে লিখে ফেলতে হবে এবং 1 বছর পরে আপনি কে হবেন আপনার একটা ক্লিয়ার ভিশন এবং সেই ক্লিয়ার অ্যাকশনটাকে আপনাকে লিখিত আকারে থাকতে হবে এবং আপনার মনের মধ্যে এই মাইন্ডসেটটা থাকতে হবে যে দিস ইজ মাই গোল, দিস ইজ মাই ভিশন, দিস ইজ মাই মিশন। তাহলে এই 7 দিন শেষ হলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি 7 দিন এই কথাগুলো মনে রেখে চলতে পারেন, আপনি আর আগের মানুষ থাকবেন না। চেঞ্জ সাডেন না, কিন্তু শুরু হবে। অর্থাৎ আপনি একেবারেই চেঞ্জটা বুঝতে পারবেন না, কিন্তু 7 দিন পরে যখন আপনি এই কাজগুলো প্রতিদিন এই 7টা কাজ আপনি প্র্যাকটিস করতে থাকবেন এবং প্রথম দিনের পর দ্বিতীয় দিনে প্রথম দিন সহ যখন আপনি দ্বিতীয় দিনের কাজটা করবেন, তৃতীয় দিনে গিয়ে প্রথম দ্বিতীয় দিন সহ তৃতীয় দিনের কাজটা করবেন, এভাবে যখন 7 দিন শেষ হবে তখন আপনি আপনার নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবেন। এখন আপনার হাতে 2টা অপশন আছে, অর্থাৎ আপনি আমার এই ভিডিওতে বলা কথাগুলো ইগনোরও করতে পারেন, আবার আজকে থেকেই শুরু করতে পারেন। কমেন্ট করে বলুন আপনি ডে 1 শুরু করছেন কিনা। জীবন সমস্যা এবং তার সমাধানের জন্য এরকম আরও অনেক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।